আচ্ছা, এবার দেখো 8 8 8 এর কতে বলা হয়েছে 10 এ ডিভাইডেড 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড 1 মাইনাস 10 এ সমান sec এ cos এ প্লাস 1। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করি। আচ্ছা দেখো, তাহলে আমরা 8 এর ক সমাধান করব, তাই না? 8 এর ক আমাদের বাম পক্ষে দেওয়া আছে এই মানগুলো, না? তাহলে লেফট সাইড বাম পক্ষে দেওয়া আছে আমাদের 10 এ 10a divided 1 minus cot a 1 minus cot a এরপর আছে এখানে কি প্লাস প্লাস বসালাম। এখানে আছে cot a divided 1 minus 10 a cot a divided 1 minus 10 a, তাই না? এইগুলোর সমান আমাদের প্রমাণ করতে হবে কি sec a cos a প্লাস 1। ওকে, চলো আমরা প্রমাণ করি এটা। এবার দেখো, আমরা একটা কাজ করব, এই সবগুলো কটকে টেনে রূপান্তর করব, বুঝছো? তাইলে আমাদের কাজ হলো যে উপরে 10 আছে থাক, 10a নিচে হলো 1 মাইনাস। আচ্ছা, এইটা তো আমরা জানি, তাই না? দেখো যে আমরা জানতাম cot a ইকুয়াল কি, cot a সমান আমরা জানতাম 1 বাই 10a 10a, তাই না? তাইলে আমরা এখানে একটা কাজ করি, এই যে এখানে যে cot আছে না, cot এর পরিবর্তে 1 বাই 10a বসো, তাহলে 1 বাই 10a, বুঝছো? ওকে, এরপরে প্লাস ছিল, এখানে প্লাস বসাই। আর উপরে কি ছিল আমাদের? উপরে কটে না, কটের পরিবর্তে 1 বাই 10 এ বসাবো, তাহলে 1 বাই 10 এ 10 এ। আর নিচে আছে 1 মাইনাস 10 1 মাইনাস 10 এ। ওকে, বুঝছো? এখন আমরা একটা কাজ করব, উপরে আছে আমাদের 10 এ থাকলো 10 এ, আর নিচে আছে 1 মাইনাস 1 বাই 10 এ। এই 1 মাইনাস 1 বাই 10 এর ভিতরে আমরা লসাগু করব, তাহলে 1 মাইনাস 1 বাই 10 এ এইটার লসাগু হলো কি 10 এ 10 এ। আবার দেখো, লসাগু করা মানে কি, এইটা দ্বারা এটারে কি গুণ করা, তাহলে 10 এ আর 1 কে যদি তাহলে গুণ করে তাহলে কি হবে 10 এ। এরপর মাইনাস আছে, মাইনাস বসাও। 10 এ আর 10 এ যদি ভাগ করো তাহলে চলে গেল, অবশ্যই থাকলো 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হলো কি 1, বুঝছো? প্লাস এখানে যা আছে তাই রাখো, উপরে হলো 1, নিচে আছে 10 এ 10 এ, আর এখানে আছে কি 1 মাইনাস 10 এ 1 মাইনাস 10 এ। ওকে, এবার দেখো আমরা একটা কাজ করব, এটা উপরে আছে উপরে রাখবো, আর নিচের সংখ্যাগুলোকে যেহেতু এটা ভাগ আকারে আছে উল্টায় গুণ আকারে করে দিব। তাহলে এখানে আছে আমাদের 10 এ ইন্টু, নিচে 10 এ ছিল উপরে চলে আসলো, আর উপরে ছিল 10 এ মাইনাস 1, সেটা নিচে আসলো 10 এ মাইনাস 1। ওকে, এরপরে এখানে প্লাস ছিল, প্লাস রাখলাম। উপরে ছিল 1 বাই 10 এ, তাহলে লিখি আমরা 1 বাই 10 এ 10 এ, আর নিচে আছে কি 1 মাইনাস 10 এ, কিন্তু এর এর নিচে কি মনের মনে তো আমরা 1 কল্পনা করতে পারি, তাই না? এটাকে যদি আমরা উল্টায় দেই কি হবে, কিন্তু উপরে যাবে 1 আর নিচে আসবে কি 1 মাইনাস 10 এ 1 মাইনাস 10 এ। ওকে, এবার যদি আমরা এই 10 এ আর 10 এ যদি গুণ করে দিই তাহলে উপরে হবে আমাদের 10 স্কয়ার এ 10 স্কয়ার এ, আর নিচে থাকে 10 এ মাইনাস 1 10 এ মাইনাস 1। ওকে, এরপরে এখানে কি আছে প্লাস, প্লাস বসাও। 1 আর 1 যদি গুণ করে তাহলে উপরে তুমি পাবা 1, নিচে 10 এ আর 1 মাইনাস 10 এ যদি গুণ করো তাহলে হবে কি 10 এ ইন্টু 1 মাইনাস 10 এ, তাই না? ওকে, এবার দেখো আমাদের এইটাতে আছে 1 মাইনাস 10 এ, কিন্তু এটাতে আছে কি, এটা আছে 10 এ মাইনাস 1, কিন্তু এখানে আছে 1 মাইনাস 10 এ। এই 1 মাইনাস 10 এ কেও আমরা 10 এ মাইনাস 1 এই ফরম্যাটে আনবো। তাহলে একটা কাজ করতে পারি, এখানে দেখো, এখানে এটাকে যদি আমরা এই ফরম্যাটে আনি তাহলে হয় যে এখানে দেওয়া আছে 1 মাইনাস 10 এ 10 এ। আচ্ছা দেখো, 10 কে যদি আমরা শুরুতে আনি তাহলে কি আছে 10 এর আগে একটা মাইনাস, তাহলে মাইনাস 10 এ 10 এ, আর এখানে কি আছে 1 এর আগে প্লাস আছে, তাহলে প্লাস 1। এবার এখান থেকে যদি মাইনাস কে কমন নেও তাহলে এখানে থাকতেছে কি মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে রইল এখানে 10 এ প্লাস 10 এ,
আর এই মাইনাসে প্লাসে -1। ওকে, এবার তো এইটা আর এইটা কি হয়েছে সেম। এখন আমরা এটা লিখে নেব। তাইলে এখানে উপরে আছে আমাদের টেন স্কোয়ার এ নিচে হলো টেন a -1, তাই না? আর এখানে হলো আমাদের, এখানে উপরে আছে কি 1, আর নিচে আছে, নিচে এতটুকুকে যদি তুমি চেঞ্জ করো তাহলে দেখো, আচ্ছা এটা একটা বেশি করি, প্লাস এখানে আছে কি টেন a, আর এইটাকে ঘোরালে হলে কি মাইনাস, এই মানটা আছে না আমাদের এখানে, তাহলে একটু মাইনাস, এখানে কি আছে টেন a -1, তাই তো? এবার দেখো একটু লাইন বেশি করলাম মাইনাসের জন্য, উপরে দেখো টেন স্কোয়ারে আর নিচে হলো টেন এ -1। এই যে মাইনাস আর প্লাসে কি হয়, প্লাসে মাইনাস যদি গুণ করে দিই তাহলে হবে কি আমাদের মাইনাস। উপরে আছে 1 আর নিচে থাকলো কি টেন a, এই মাইনাস তো চলে গেল, আর অবশিষ্ট থাকলো টেন a -1। বুঝছো? এখন আমরা এই দুইটা মানের মধ্যে লসাগু করবো, টেন a -1, টেন a এই দুইটার মধ্যে আমরা লসাগু করবো। আচ্ছা, এই দুইটার ভিতরে লসাগু করলে আমাদের লসাগুর মান কি আসবে, টেন a ইন্টু টেন a-1। এবার দেখো, এবার লসাগু করবো আমরা, তাহলে এই টেন a-1 দ্বারা যদি টেন a কে ভাগ করো তাহলে অবশিষ্ট থাকে কি এই মান, আর এই মান চলে গেল, রইলো আমাদের টেন এই টেন দ্বারা যদি উপরে টেন স্কোয়ারের সাথে গুণ করো তাহলে কি হবে টেন কিউব a, আর এই মাইনাস এখানে বসো। এবার দেখো এই মান টেন a আর এটি টেন a দুইটা সেম, তাহলে দুইটা উপরে নিচে কাটাকাটি চলে থাকবো, ওয়ান দ্বারা যদি ওয়ানের সাথে গুণ করো তাহলে হবে কি 1, রাইট? আচ্ছা, এবার আসো যে আমরা একটা কাজ করি। আচ্ছা দেখো, আমরা একটা সূত্র জানতাম, a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো? এই সূত্র আমরা জানি, তাই না? এবার দেখো এই টেন কিউব এ -1, 1কে যদি তুমি কিউব করো কোনো মানের পরিবর্তন হবে না, 1ই হবে। জাস্ট এটা আমাদের কি একটা সূত্রের ফরম্যাটে আসলো, তাহলে আমরা এখানে a কিউব মাইনাস বি কিউব সূত্র ইউজ করতে পারি, তাই না? ওকে, আমরা সূত্র বসাই এখানে। দেখো, তাহলে আমাদের a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি। এ হচ্ছে আমাদের টেন a মাইনাস বি হচ্ছে 1 ওকে। এরপর হলো ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে টেন এ, তাহলে টেন স্কোয়ার এ প্লাস এ বি, এ হচ্ছে টেন এ আর বি হচ্ছে 1, তাহলে এখানে 1 বসানো ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। আর নিচে যা ছিল সেগুলো আমরা লিখে নেই। নিচে ছিল আমাদের কি টেন এ ইন্টু টেন এ -1, তাই না? আবার একটু খেয়াল করো, দেখো দেখো যে আমাদের উপরের এই উপরের এই যে এই টেন a-1 এইটা, আর নিচে টেন a-1 এটা কেটে দেওয়া যায়। তাহলে আমাদের এখানে থাকতেছে অবশিষ্ট যে উপরে থাকতেছে আমাদের কি টেন স্কোয়ার এ প্লাস টেন এ আর 1 যদি গুণ করো তাহলে কি হবে টেন এ আর এখানে প্লাস 1, তাই না? আর নিচে থাকতেছে আমাদের টেন এ। আচ্ছা, আমরা একটা সূত্র জানতাম এরকম যে, দেখো সূত্র জানতাম সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, তাই না? এই সূত্রটা আমরা জানতাম। এবার দেখো আমরা যদি এই সূত্রটা এখানে বসাই, উপরে আছে টেন স্কোয়ার এ প্লাস টেন এ প্লাস এই যে 1 সমান আমরা জানি কি ওই 1 এর পরিবর্তে লেখা যাবে কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর নিচে আমাদের আছে টেন এ। ওকে, এবার দেখো তো ভাইয়া, এই যে এখানে এই প্রথম টেন স্কোয়ারে সামনে হলো প্লাস টেন স্কোয়ারে আর এখানে আছে মাইনাস টেন স্কোয়ারে, তাহলে এটা আর এটা কেটে দেওয়া যায়।
অবশিষ্ট রইল কি আমাদের এখানে, ওখানে আছে 10a প্লাস sec স্কোয়ারে এ, আর নিচে আছে 10a 10a, তাই না? এখন দেখো আমরা এই দুটোকে একটু আলাদা করে দেব। এই উপরে 10a, এই 10 এর নিচেও তো 10a আছে, প্লাস এই sec স্কোয়ারকেও একে আলাদা সেপারেট করে দেব একটু। দেখো এই যে 10a উপরে, নিচে হলো কি 10a, এই প্লাস এখানে বসালাম, উপর আছে sec স্কোয়ারে, নিচে হবে কি 10a। ওকে, এখন দেখো উপরে 10 আছে, নিচেও 10, তাহলে এই দুইটা কি কাটা, কেটে কেটে দেওয়া যায়, তাহলে থাকতেছে আমাদের এখানে অবশিষ্ট 1। এই 10 আর 10 যদি কাটি আমাদের অবশিষ্ট থাকতেছে 1, প্লাস উপরে আছে কি সেকে, আর নিচে আছে 10। এখন দেখো আমরা তো এই সূত্রটা জানতাম যে sec স্কোয়ারে সমান 1/cos স্কোয়ার এ, এটা জানতাম না? আর জানতাম কি, আর এই সূত্র তো জানতাম আমরা যে tan a ইকুয়াল sin a, নিচে হলো কি cos a, sin a বাই cos a। এই দুটো সূত্র আমরা এখানে বসাবো এখন, প্লাস উপরে তাহলে কি হবে, sec স্কোয়ারের পরিবর্তে 1/cos স্কোয়ারে 1/cos স্কোয়ারে, আর নিচে 10 এর পরিবর্তে হবে sin a cos a, তাহলে হলো sin a cos a ওকে। এখন একটা কাজ করো, এখানে এই পাশে তো 1 আছে, 1 প্লাস এটাকে ভাগ আকারে আছে, উল্টায় গুণ আকারে করে দাও, তাহলে উপরে আছে 1/cos স্কোয়ারে, 1/cos স্কোয়ারে ইন্টু এই cos উপরে যাবে, sin নিচে আসবে, তাহলে cos a, নিচে আসবে sin a, তাই না? এখন দেখো ভাইয়া, এখানে আছে 1 আর প্লাস বসালাম, এখানে একটা cos আছে আর এখানে দুইটা cos আছে। এখন তাহলে এইটা, এই দুইটা থেকে যদি এই একটা 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 cos আর এই cos যদি কাটে দাও, তাহলে অবশ্যই এখানে একটা cos থাকবে, তাই না? এটা কাটলে এখানে একটা cos থাকে, cos a থাকে। এবার দেখো তাহলে এখানে হলো 1/cos a, 1/cos a, তাই না? ইন্টু এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/sin a, 1/sin a, তাই তো? আচ্ছা, আমরা এই সূত্র জানতাম না যে sec sec a সমান কি 1/cos a, আবার জানতাম cosec a সমান 1/sin a, তাই না? এখন তুমি এটা করতে পারো না, দেখো 1 প্লাস 1/cos এর পরিবর্তে sec a লিখতে পারো না? অবশ্যই পারো, তাহলে sec a ইন্টু আছে না, থাকলো গুণ, 1/sin এর পরিবর্তে লিখতে পারো কি 1/sin এর পরিবর্তে cosec a, তাই না? এবার দেখো তো তোমার থেকে আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, আমাদের প্রশ্নে চাইছিল কি sec a cosec a প্লাস 1, তাহলে এটা একটু সাজায় লিখলেই তো হয়ে যায়। এটা একটু আগে লিখি আমরা, তাহলে sec a cosec a প্লাস 1, এটা আমাদের কি রাইট সাইডে প্রমাণ করতে বলছিল, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ইকুয়াল রাইট সাইড। আশা করি তোমরা এটা বুঝছো, তাই না? ওকে, এরপর আমরা খ সমাধান করব। দেখো 8 এর খতে বলছে যে 1/1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোট স্কোয়ারে সমান 1 প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি 8 এর খ লেফট সাইড অর্থাৎ বাম পক্ষে দেওয়া আছে 1/1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোট স্কোয়ারে 1 প্লাস কোট স্কোয়ার এ। আচ্ছা, এগুলো সমান আমাদের 1 প্রমাণ করতে হবে, তাই তো? দেখো ভাইয়া, এই সূত্রগুলো তোমাকে আগে বলছিলাম যে আমরা জানি কি, এই যে sec স্কোয়ার এ সমান 1 প্লাস, দেখা যায় হ্যাঁ 1 প্লাস 10 স্কোয়ারে 10 স্কোয়ার এ, এই সূত্র দেখাইছিলাম আমরা। এরপর একটা জানি কি আমরা cosec স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার এ, বুঝছো? দেখো তাইলে এখানে আমরা এগুলো লিখতে পারি না যে উপরে 1 থাকলো, নিচে এই যে 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারের পরিবর্তে sec স্কোয়ারে লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি কি sec স্কোয়ারে, এরপর প্লাস উপর আছে কি 1। ওকে, আর
1 প্লাস কট স্কোয়ারে সমান লেখা যায় কি কসেক স্কোয়ারে, তাহলে আমরা এতটুকুর পরিবর্তে লিখব কি কসেক স্কোয়ারে, কসেক স্কোয়ারে। ওকে, এবার দেখো ভাইয়া, এই সূত্রগুলো তো আমরা জানি যে কস স্কোয়ারে, কস স্কোয়ারে সমান 1 বাই সেক স্কোয়ারে, সেক স্কোয়ারে, আর কসেক স্কোয়ার এ, না সরি, সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে সমান 1 বাই কসেক, কসেক স্কোয়ার এ। এই সূত্র দুটো আমরা জানি। এখন তুমি এই যে 1 বাই সেক স্কোয়ার এর পরিবর্তে কি কস স্কোয়ার লিখতে পারো, তাই না? তাহলে 1 বাই সেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি কস স্কোয়ারে, কস স্কোয়ারে, এখানে প্লাস ছিল বসালাম। আর 1 বাই কস স্কোয়ারে, 1 বাই কস স্কোয়ার পরিবর্তে লেখা যায় সাইন স্কোয়ারে, তাহলে এখানে লিখবো আমরা সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে, তাই না? এবার দেখো এটা একটু ঘুরায় লেখো, সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে প্লাস কস কে এই পাশে দাও, কস স্কোয়ারে। এই সূত্র তো তোমরা আরো সহজে জানো যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত 1, এটা জানো না? অবশ্যই জানো। তাহলে আমরা লিখতে পারি কি যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, অর্থাৎ আমাদের রাইট সাইড প্রমাণিত, রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।